সেকেন্ড পার্ট, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য ওয়েস্ট বেঙ্গল হাই সেকেন্ডারি বোর্ডের সেকেন্ড পার্ট, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, সেমিস্টার 3, এটা আমি পড়াচ্ছি। সেকেন্ড পার্টটা ভালো করে মন দিয়ে শোনো। সি নোডেড এগেন, মেয়েটা আবার মাথা হেলালো, অ্যান্ড সি নোডেড, সে মাথা নাড়লো, অ্যান্ড দ্য বেল ক্র্যাঙ্ক অ্যান্ড দ্য ট্রেন স্লিড ফরওয়ার্ড, এবং ট্রেনটা আস্তে আস্তে এগিয়ে গেল সামনে। বেল ঘন্টা বাজলো এবং ট্রেনটা এগিয়ে গেল। আই হ্যাড টু রেজ মাই হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল, আমি আমার হাতটা শক্ত করে ধরেছিলাম, মেয়েটার থেকে হাতটা ছাড়িয়ে নিলাম। অ্যান্ড রান ফর দ্য মুভিং ট্রেন, শক্ত করে ধরে থাকা হাতটা আমি মেয়েটার থেকে ছাড়িয়ে নিলাম, অ্যান্ড রান ফর দ্য মুভিং ট্রেন, এবং ওই চলন্ত ট্রেনটাকে ধরার জন্য দৌড়ে গেলাম। দিস টাইম আই ডিড নট ফরগেট হার, এই সময় আমি তার কথা ভুলতে পারিনি। শি ওয়াজ উইথ মি, সে আমার সঙ্গেই ছিল ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি, এই জার্নিটার পরবর্তী সময়টুকু সে যেন আমার সঙ্গেই ছিল, মানে আমি তার কথা বারবার স্মরণ করছিলাম। ফর এ লং আফটার, অনেকক্ষণ পর্যন্ত। অ্যান্ড দ্যাট ইয়ার শি ওয়াজ এ ব্রাইট লিভিং থিং, সেই বছরে সে ছিল খুব উজ্জ্বল একটা জীবন্ত মানুষ। অ্যান্ড হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড আই প্যাকড ইন হ্যাস্ট, যখন কলেজ শেষ হয়ে গিয়েছিল আমি খুব তাড়াতাড়ি আমার জিনিসপত্র গুছিয়ে নিয়েছিলাম। অ্যান্ড লেফট ফর ডেরা আর্লিয়ার দ্যান ইউজুয়াল, মানে সাধারণভাবে যত তাড়াতাড়ি যাই তার আগেই আমি ডেরায় পৌঁছে গেলাম। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড অ্যাট মাই এজারনেস টু সি হার, আমার গ্র্যান্ডমাদার, আমার ঠাকুমা নিশ্চয়ই খুব খুশি হবে মাই এজারনেস টু সি হার, তাকে দেখার এই আগ্রহ প্রকাশ করার জন্য। আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংসিয়াস অ্যাজ দ্য ট্রেন ডিউ ইন দ্য দেউলি, আমি ছিলাম খুব নার্ভাস ছিলাম, অ্যাংসিয়াস এবং চিন্তিত ছিলাম, অ্যাজ দ্য ট্রেন ডিউ ইন দ্য দেউলিতে যখন ট্রেনটা ঢুকলো। বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং দ্যাট আই শুড সে টু দ্য গার্ল অ্যান্ড হোয়াট শুড আই ডু, কারণ আমি এটাই ভাবছিলাম, আশ্চর্য, আই ওয়াজ ওয়ান্ডারিং দ্যাট আই শুড সে, যে আমার এটাই আশ্চর্য লাগছিল যে আমি কি বলবো, দ্যাট অ্যান্ড হোয়াট শুড আই ডু, এবং আমার কি করা উচিত এটাই ভাবছিলাম। আই ওয়াজ ডিটারমেন্ড, আমি নিশ্চিত হয়ে গেছিলাম, দ্যাট আই উড নট স্ট্যান্ড হেল্পলেসলি, আমি অসহায়ভাবে দাঁড়িয়ে থাকবো না বিপরীত, তার সামনে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকবো না। হার্ডলি এবল টু স্পিক, কষ্ট করে হলেও কিছু বলবো, অর ডু নট এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস, আমার অনুভূতির কোনো না কিছু না কিছু তাকে আমি বলবো। দ্য ট্রেন কেম অ্যাট দেউলি, দেউলিতে ট্রেনটা এলো। আই লুক আপ অ্যান্ড ডাউন অফ দ্য প্ল্যাটফর্ম, আমি ট্রেনের ওপর নিচে সব জায়গায়, প্ল্যাটফর্মের সব জায়গায় দেখতে লাগলাম। ভাই আই কুড নট সি দ্য গার্ল এনিওয়ার, কিন্তু আমি মেয়েটাকে কোথাও দেখতে পেলাম না। আই ওপেন দ্য ডোর, আমি দরজা খুললাম, অ্যান্ড স্টেপড অফ দ্য ফুটবোর্ড, এবং ফুটবোর্ডে নামলাম। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, আমি প্রচণ্ড রকম হতাশ হয়ে গেলাম। অ্যান্ড ওভারকাম বাই এ সেন্স অফ ফরবিডিং, এবং আমার খারাপ ধারণা, কিছু খারাপ নিশানা কিছু আমার দেখা দিচ্ছিল। আই ফেল্ড আই হ্যাড টু ডু সামথিং, আমার মনে হয়েছিল যে আমার কিছু করার আছে। অ্যান্ড আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার অ্যান্ড সেড, ওই স্টেশন মাস্টার, স্টেশন অধিকারীর কাছে গেলাম, অধিকর্তার কাছে। ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেট হিয়ার, আপনি কি এই মেয়েটাকে চেনেন যে এখানে ঝুড়ি বিক্রি করতো? নো আই ডু নট, স্টেশন মাস্টার বললো, সে দ্য স্টেশন মাস্টার, না আমি জানি না। অ্যান্ড ইউ উড বেটার গেট অফ দ্য ট্রেন ইফ ইউ ডু নট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, আগে তোমাকে যদি ট্রেন ছেড়ে না, যাতে ট্রেনটা ছেড়ে না যায়, তার থেকে সব থেকে ভালো হচ্ছে তুমি ট্রেনটাকে ধরে উঠে পড়ো, ট্রেনে উঠে পড়ো, স্টেশন মাস্টার এই কথা বললো। বাট এই পেস্ট আপ, কিন্তু আমি হাঁটলাম আপ অ্যান্ড ডাউন টু দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের উপর হাঁটতে লাগলাম। স্টেয়ার ওভার দ্য রেলিংস, রেলিংসের উপরে দেখলাম, অ্যাট দ্য স্টেশনের উপরে যে রেলিংস, রেল লাইনের উপর দেখলাম। ইয়ার্ড, দ্য স্টেশন ইয়ার্ড, স্টেশন ইয়ার্ডের মধ্যে, মানে স্টেশন চত্বরের মধ্যে রেলিংসটাকে দেখলাম। অ্যান্ড আই স ওয়াজ এ ম্যাঙ্গো ট্রি হ্যাড এ ডাস্টি অ্যান্ড রোড লিডিং ইন্টু দ্য জঙ্গল, দেখলাম এখানে একটা আম গাছ আর একটা ধুলো মাখা রাস্তা, সেটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। হোয়ার ডিড দ্য রোড গো, এই রাস্তাটা কোথায় গেছে? দেন দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন, তখন ট্রেনটা স্টেশন থেকে ছেড়ে চলে গেল। আই হ্যাড টু রান আপ টু দ্য প্ল্যাটফর্ম, চলে যাচ্ছিল ট্রেনটা, মুভিং আউট, ট্রেনটা জাস্ট ছেড়ে দিয়েছিল। আই হ্যাড টু রান আপ টু দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট, আমি কম্পার্টমেন্টের দরজায় লাফিয়ে উঠলাম, প্ল্যাটফর্ম ছেড়ে ট্রেনটায় উঠে পড়লাম। দেন অ্যাজ দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, যখন ট্রেনটা অনেক উঁচু গতি লাভ করলো, অ্যান্ড রাশ টু দ্য ফরেস্ট, এবং জঙ্গলের মধ্যে ঢুকে গেল। আই স্যাড ব্রুডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, আমি মনমরা হয়ে ওই জানলার দিকে তাকিয়ে বসেছিলাম। হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল আই হ্যাড সিন অনলি টুয়াইস, আমি এই মেয়েটার জন্য কী করতে পারি যাকে মাত্র আমি দুবার দেখেছি। হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, যে আমার সঙ্গে খুব কমই কথা বলেছে।
অ্যান্ড অ্যাবাউট হুম আই নিউ নাথিং, যার সম্বন্ধে আমি কিছুই জানি না, অ্যাবসলিউটলি নাথিং, প্রায় কিছুই না, বাট ফর হুম আই ফেল্ট এ টেন্ডারনেস, যার সম্বন্ধে আমার একটা নরম হৃদয় জাগরিত হয়েছে, অ্যান্ড রেসপন্সিবিলিটি, এবং একটা দায়িত্ববোধ জাগরিত হয়েছে, দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর, যেটা আমি কখনোই আগে অনুভব করিনি। তাহলে বলতে চাইছি কি, এই মেয়েটা কে, যার সম্বন্ধে আমি কিছুই জানি না, তার সম্বন্ধে এতটা কমলতা, এতটা দায়িত্ব আমার মনে জেগে উঠলো কি করে, যাকে আমি প্রতিদিন কোনোদিনই দেখিনি। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড, আমার গ্র্যান্ডমাদার খুব সুখী ছিল না উইথ মাই ভিজিট আফটার অল, আমার এই ভ্রমণের জন্য, বিকজ আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস মোর দ্যান এ কাপল অফ উইকস, আমি 2 সপ্তাহ বেশি তার বাড়িতে আর ছিলাম না। আই ফেল রেস্টলেস অ্যান্ড ইল অ্যাট ইজ, এবং আমি খুব অস্থির হয়ে পড়েছিলাম। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স, আমি আবার ট্রেনটায় ফিরে এলাম ওই সমতল ভূমিতে, মিনিং টু আস্ক ফার্দার কোয়েশ্চেন টু দ্য স্টেশন মাস্টার টু ডেউলি, এইটাই করার জন্য যে স্টেশন মাস্টারকে আবার ওই মেয়েটার সম্বন্ধে ফার্দার কিছু প্রশ্ন করার জন্য। বাট অ্যাট ডেউলি দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার, কিন্তু দেউলিতে দেখা গেল একটা নতুন স্টেশন মাস্টার এসে গেছে। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার টু অ্যানাদার পোস্ট উইদিন দ্য পাস্ট উইক, গত সপ্তাহতেই আগের যে স্টেশন মাস্টার ছিল সে তার বদলি হয়ে গেছে। দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড বাস্কেট, যে মেয়েটা ওই ঝুড়ি বিক্রি করতো তার সম্বন্ধে ওই নতুন অধিকর্তা, স্টেশন অধিকর্তা কিছুই জানতো না। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল, আমি দেখলাম যে চায়ের দোকানের মালিককে। আই হ্যাড আই স্মল এ স্মল শ্রিভেলড আপ ম্যান, একটা কুঁকড়ে যাওয়া একটা ছোট আকারের লোক, ওয়ারিং গ্রিজি ক্লথ, একটা ধূসর বর্ণের কাপড় পরেছিল, জামা কাপড় পরেছিল, অ্যান্ড আস্ক, এবং তাকে জিজ্ঞাসা করলাম ইফ ই নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল উইথ দ্য বাস্কেট, ওই ঝুড়ি বিক্রি করা ওই মেয়েটার সম্বন্ধে সে কিছু জানে কিনা। ইয়েস, দেওয়ার আর সাচ এ গার্ল হিয়ার, হ্যাঁ এখানে একটা এরকম মেয়ে ছিল, আই রিমেম্বার কোয়াইট ওয়েল, আমার খুব ভালো করে মনে আছে, হি সেড, তিনি বললেন, বাট শি ওয়াজ স্টপ কামিং নাও, সে এখন তো আসা বন্ধ করে দিয়েছে। হোয়াই, আই আস্কড, আমি বললাম কেন, হোয়াট হ্যাপেন টু আর, তার কি হয়েছে। হাউ শুড আই নো, আমি কি করে জানবো, সেড দ্য ম্যান, মানুষটা বললো, শি ওয়াজ নাথিং টু মি, সে তো আমার কেউ হয় না। অ্যান্ড ওয়ান্স এগেন, আবার আই হ্যাভ টু রান ফর দ্য ট্রেন, আমার ট্রেনের জন্য আবার আমাকে একবার দৌড়তে হলো। অ্যাট দেউলি প্ল্যাটফর্ম receded, I decided that one day I would have to break journey there. দেউলি স্টেশন ছেড়ে আমি এটা ভাবলাম যে আমাকে একদিন একটা ব্রেক জার্নি করতে হবে, মানে স্পেন্ড এ ডে হোল টাউন, মানে তার শহরেতে সারাদিন আমাকে একদিন কাটাতে হবে এই প্ল্যাটফর্মেতে। মেক এনকোয়ারিজ, অনেক কিছু জিজ্ঞাসাবাদ করতে হবে, অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল হু হ্যাড স্টোলেন মাই হার্ট, যে আমার হৃদয়টাকে চুরি করে নিয়েছে, এই মেয়েটার সম্বন্ধে অনেক কিছু জানতে হবে। উইথ নাথিং বাট এ লুক ফ্রম হার ডার্ক অ্যান্ড ইমপেশেন্ট আইস, তার অস্থির এবং কালো চোখ আমাকে আকর্ষিত করেছিল। উইথ দিস থট, এই চিন্তার সঙ্গে সঙ্গে আই কনসোল মাইসেলফ থ্রুআউট মাই লাস্ট টার্ম ইন কলেজ, এই কথাতেই আমি সান্ত্বনা দিয়েছিলাম, আমাকে সান্ত্বনা দিয়েছিলাম থ্রুআউট দ্য লাস্ট টার্ম ইন মাই কলেজ, আমার কলেজের শেষ পরীক্ষাটায়, অন্তিম পরীক্ষাটায়। আই ওয়েন্ট অ্যাট ডেহরা এগেন দ্য সামার অ্যান্ড হোয়েন, আমি আবার ডেহরায় গেলাম এগেন ইন দ্য সামার, গরমকালে, অ্যান্ড হোয়েন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, খুব সকালে দ্য নাইট ট্রেন ডিউ ইন্টু দেউলি স্টেশনে ঢুকে গিয়েছিল নাইট ট্রেনটা। আই লুকড আপ অ্যান্ড ডাউন ইন দ্য প্ল্যাটফর্ম ফর সাইন্স অফ দ্য গার্ল, এই মেয়েটাকে খোঁজার জন্য আমি সব দিক তাকাচ্ছিলাম, এদিক ওদিক তাকাচ্ছিলাম, নোয়িং আই উড নট ফাইন্ড হার বাট হোপিং জাস্ট দ্য সেম, আমি হয়তো পাবো না, আমি এটা আশাই করছি, এটা হয়তো তাকে পাওয়া সম্ভব হবে না, এটা ভেবেই আমি তাকাচ্ছিলাম। সামহাউ আই কুড নট ব্রিং মাইসেলফ টু ব্রেক জার্নি অ্যাট ডেউলি, কখনো আই কুড নট ব্রিং মাইসেলফ টু ব্রেক জার্নি অ্যাট ডেউলিতে আমি কখনো এরকম ব্রেক জার্নি করিনি, স্পেন্ড এ ডে, সারাদিন সেখানে থাকার জন্য। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস, আমার মনে হয় আমার এটা করতে ভয় হচ্ছিল। আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রেডিলি হ্যাপেন টু দ্য গার্ল, কারণ মেয়েটার সম্বন্ধে, মেয়েটার কি না কি হয়ে গেছে এটা ভেবে আমি খুব ভয় পাচ্ছিলাম, এটা হয়তো ঘটবে। পারহ্যাপস শি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, হয়তো সে দেউলিতে নেই। পারহ্যাপস শি ওয়াজ ম্যারিড, হয়তো তার বিবাহ হয়ে গেছে। পারহ্যাপস শি হ্যাড
ফলেন ইল, হয়তো সে অসুস্থ হয়ে পড়েছে। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স আই হ্যাভ পাস থ্রু দ্য দেউলি মেনি টাইমস। গত কয়েক বছরে এই দেউলিতে আমি অনেকবার গেছি। অ্যান্ড আই অলওয়েজ লুক আউট অফ ক্যারেজ উইন্ডো, জানলা দিয়ে এই ক্যারেজের মানে এই কামরার জানলা দিয়ে আমি তাকিয়েছি। হাফ এক্সপেক্টিং টু সি দ্য সেম, মানে আশা অর্ধেকটা আশা করছিলাম, পুরোটা নয়। আনচেঞ্জ মাই ফেস স্মাইলিং আপ অ্যাট মি, যে তার মুখটা, হাসি মুখটা আমি দেখতে পাবো, এরকম একটা অর্ধাশা, অর্ধেক আশা নিয়েই আমি তাকিয়েছিলাম। আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স অ্যাট দেউলি, আমি আশ্চর্য হয়ে যাচ্ছিলাম যে দেউলিতে কী ঘটছে বিহাইন্ড দ্য স্টেশন ওয়াজ, স্টেশন হলের চারদিকে। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, কিন্তু আমার ইচ্ছা নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, আর এই জার্নি ব্রেক জার্নি করবো না। ইট মাই স্পয়েল মাই গেম, এটা আমার খেলাটা, আমার যাত্রাটাকে শেষ করে দেবে। আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং, আমি এটাকেই ভাবলাম, এটাই ভালো হবে যদি আমি আশা করতে থাকি এবং স্বপ্ন দেখতে থাকি। অ্যান্ড লুকিং আউট দ্য উইন্ডো, এবং জানলার চারদিকে বাইরে দেখতে থাকি, আপ অ্যান্ড ডাউন অ্যান্ড দ্য লোনলি প্ল্যাটফর্ম, এই একা নির্জন এই প্ল্যাটফর্মটা তাকাই আর তার কথা ভাবতে থাকি, স্বপ্ন দেখতে থাকি, এটাই হবে আমার সবথেকে ভালো কাজ। অ্যান্ড ওয়েটিং ফর দ্য গার্ল ফর দ্য বাস্কেট, ঝুড়িয়ে ওই মেয়েটা আসবে, এইটা ভেবেই আমি সান্ত্বনা পাবো, এই মনেতে এই সান্ত্বনা নিয়েই তিনি সে তাকিয়েছিল। আই নেভার ব্রেক মাই জার্নি এট দেউলি, আমি কখনো দেউলিতে আমার ব্রেক জার্নি করিনি, মানে দেউলিতে নেমে যাইনি। অ্যান্ড আই পাস থ্রু অ্যাজ ওপেন আই ক্যান, কিন্তু আমি এটা দেখতাম, বাট আই পাস অ্যাজ থ্রু অ্যাজ আই ওপেন ক্যান, আমি এখান দিয়ে যেতাম যখন তখনই দেখতাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। সেমিস্টার 3 স্টুডেন্ট হায়ার সেকেন্ডারি, তোমরা নাইট টেনের ডেউলি সেকেন্ড পার্টটাও শুনলে। এবার আমি এক্সারসাইজটা করাচ্ছি, এক্সারসাইজটা দেখো কি বলছে। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন। হোয়ার ডাজ দ্য ন্যারেটার মিট দ্য ইয়ং গার্ল অন দ্য স্টোরি? অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট দেউলি, রেলওয়ে প্ল্যাটফর্মের উপর দেউলিতে ইয়ং গার্লটাকে দেখেছিল। হোয়াট ইজ দ্য ন্যারেটার ক্যাপটিভেটেড ইন দ্য ইয়ং গার্ল? কোন জিনিসটা ন্যারেটার, মানে যে বর্ণনা দিচ্ছে, বিবরণ, যে বর্ণনা দিচ্ছে গল্পটা যিনি লিখছেন, তিনি কোন জিনিসটা, মেয়েটার, ইয়ং যুবতী মেয়েটার কোন জিনিসটা নিয়ে আকর্ষিত হয়েছিলেন? আর কোয়াইট ডিগনিটি অ্যান্ড ডার্ক অ্যান্ড ট্রাভেলড আইস, তার অস্থির সুন্দর কালো চোখগুলোতে। তারপর বলছে হোয়াট ডাজ দ্য ন্যারেটার রিপিটেড ভিজিট দ্য দেউলি স্টেশন সাজেস্ট? মানে এটা বলছে ন্যারেটার যে বারবার দেউলি স্টেশনটাকে বারবার যেতে চেয়েছিলেন, এর মানেটা কি বলতে চেয়েছেন? হি হোপস টু মিট দ্য ইয়ং গার্ল এগেন, সে আশা করছিল যে ওই যুবতীটাকে, ওই মেয়েটাকে আবার সে দেখতে পাবে, এইটাই আশা করছিল। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। স্টুডেন্টরা, তোমরা এই দ্য নাইট ট্রেনের দেউলিটা ভালো করে পড়ো, বোঝো, কোনো অসুবিধা হলে আমাকে বলো, কমেন্ট করো, আমি জানিয়ে দেবো, বুঝিয়ে দেবো। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমাদের পরীক্ষা ভালো হবে এই আশা রেখে ভগবানের কাছে এই প্রার্থনা করি। হ্যাঁ, আর আমি আজকের ভিডিওটা শেষ করলাম, এর পরবর্তীকালে ভিডিওগুলো পরপর এসে যাবে, তোমরা দেখতে থাকবে।